আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো আমাদের প্রবাসী সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে, যিনি আমাদের বাঙালিদের মন নিয়ে চিনিমিনি খেলতেছে, বাঙালিদের বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলতেছে। এই দেশের আলেম ওলামাদেরকে নিয়ে উনি কটূক্তি করতেছে এবং ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নিয়ে উনি কটূক্তি করতেছে। এতদিনে তার আসল চরিত্র প্রকাশ আমরা পেয়ে গেছি। যিনি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে চেয়েছিলেন, উদ্দিন মাদানী সাহেবের যে টকশো ওটা তো মূলত টকশো ছিল না, ছিল জঙ্গি বিরোধী বা ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কিছু কথা। এই কথার মধ্যে উনি তুলে দিয়েছিলেন এক টকশো বা ডিবেট, যেটা আগে কোনো প্রস্তুতি ছিল না। এখন অনেক জায়গা থেকে অনেক আলেমও আছেন মাদানী সাহেবকে নিয়ে মাদানী সাহেবের বিরুদ্ধে মন্তব্য করতেছেন। আসলে এখানে মাদানী সাহেবের কোনো দোষ আমি দেখি না, কারণ মাদানী সাহেবকে বলা হয় নাই যেখানে ডিবেট হবে বা কোনো প্রশ্ন উত্তর হবে। এখানে যা হয়েছে সব ইলিয়াস সাহেবের মন করা, মূলত ইসলামকে ছোটো করার জন্য, আলেম সমাজকে ছোটো করার জন্য তার এসব মন করা। ওই মানবাধিকার কমিশনের অফিস যে হবে বাংলাদেশে, এর বিরুদ্ধে আলেমদের নজর সরানোর উদ্দেশ্যই ছিল ওই দিনের ওই টকশো, তাছাড়া আর কিছু দেখি না। কারণ সাংবাদিক ইলিয়াস হুসাইন এতদিনে তার খলুস ছেড়ে বাহির হয়েছে। সে ভারত বিদ্বেষী, কিন্তু পশ্চিমা তার অন্তরে, পশ্চিমার লালন পালন, পশ্চিমার কালচার তার অন্তরে। এই জন্য সে ওই মানবাধিকার কমিশনের ইস্যুটা অন্যদিকে সরাইতে সে এই কাজটা করছে। এটাই তার মূল উদ্দেশ্য, আলেম ওলামাদেরকে নিয়ে বাজে মন্তব্য। এবং ইলিয়াস হোসেন একটা এতে সে নিজে সরাসরি বলছে যে ইসলামী শরিয়া এই দেশে চালু হোক বা ইসলামী শরিয়া এই দেশে চালু সে নিজেই চায় না, ইসলামী ব্যবস্থাটাকে সে নিজে চায় না। তাহলে সে আমাদের কিসের আপন, তাকে আমরা কিসের আইডল মানি? এতদিনে তার স্বার্থ কলুষ সব আমরা দেখতে পাচ্ছি বের হয়ে গেছে। তার নিজের মুখে বলা একটা আপনাদেরকে শুনে দেখেন কি বলছে। এই যে দেখেন, দেখেন আরেকবার শোনাই, এই শুনুন। এটাই তার আসল কুলস। ইসলামী শরিয়া সে চায় না, সেই পশ্চিমাদের কালচার বুকে লালন করে তাকেও পশ্চিমা দেশে। সাংবাদিক ইলিয়াস ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে আলেম ওলামাদেরকে নিয়ে মন্তব্য করেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে কিন্তু কোনো আলেম দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। অত্যাচারের বয়ে, নির্যাতনের বয়ে, জেল জুলুমের বয়ে কোনো আলেম দেশ ছেড়ে পালাই নাই। আপনি কিন্তু দেশ ছেড়ে পালাইছেন। আপনি আলেমদেরকে নিয়ে মন্তব্য করবেন না, দেশে ইসলাম নিয়ে মন্তব্য করবেন না, এই দেশের মানুষকে নিয়ে চিনিমিনি খেলবেন না। আপনি চিনিমিনি খেলছেন, এই দেশের মানুষের বিবেক নিয়ে আপনি খেলছেন। আমার দেশে আলেম ওলামা কিছু আছে স্বার্থবিদ্বেষী, যারা স্বার্থের উপর চলাফেরা করে, সব তো আরেক না, সব তো সমান না। তাই আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলার আগে সতর্ক হন। আপনার এই দেশে ভালো ফ্যান ফলোয়ার আছে, নষ্ট করেন না। বিগত সরকারের সময় তো দেশ ছেড়ে পালাইছেন, দেশে থাকেন নাই। আপনি আমেরিকায় তো সিটিজেন বা আমেরিকার রাজনৈতিক আশ্রয় আছেন। কোন আশ্রয় আছেন একটু জানাবেন। আমেরিকা আপনি কোন আশ্রয় আছেন? বাংলাদেশে আলেম ওলামাদেরকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার আপনি কি? বাংলাদেশে আলেম ওলামারা বাংলাদেশের সম্পদ। আলেম ওলামারা দুর্নীতিবাজ হয় না। কোনো আলেম ওলামার বেগম পাড়ায়, ওই পশ্চিমা পাড়ায়, দাদা বাবুদের পাড়ায় বাড়ি গাড়ি নাই। আলেম ওলামারাই প্রকৃত দেশপ্রেমিক। আপনি দেশপ্রেমিক, আপনি যদি দেশপ্রেমিক হইতেন তাহলে নির্যাতনের বয়ে, জুলুমের বয়ে, জেলের বয়ে দেশ ছেড়ে পালাইতেন না। আলেম ওলামারা কিন্তু নির্যাতন, জুলুম, জেল জরিমানা সব সহই করছে। কোনো আলেম ওলামা কিন্তু দেশ ছেড়ে পালাই নাই। এই কথাটা মনে রাখবেন। আলেম বিদ্বেষী হবেন না, ধ্বংস হয়ে যাবেন।